আমার তো ভালোবাসা শুরু হওয়ার আগে শেষ করে দিলাম না, কিভাবে ফিরিয়ে নিয়ে আসবো? ফোন নাম্বার যেটা ছিল সেই নাম্বারে ফোন করছি, ফোন কেউ ধরছে না, ওটা মানে বন্ধ। বাসার ঠিকানা, কোনো ঠিকানা কেউই জানে না। কিভাবে ফিরিয়ে নিয়ে আসবো? স্নেহা, আমার এই পাগল নাতিটাকে ক্ষমা করে দিয়ে সত্যি সত্যি বিয়ে করা যাবে কি? জি দাদি, আপনি মরুন, আপনি যা বলবেন আমি একদমই অমত করব না। তুমি আপনি আপনি স্নেহা, তুমি আপনি আপনি এখানে কি হচ্ছে দাদা? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। নাটক হচ্ছে, নাটক। তুই কি মনে করিস তুই একাই নাটক করতে পারিস? আমি তোর দাদি, আমি তোর থেকে অনেক বড় নাট্যকার, আমি ভালো নাটক করতে পারি। মানে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমি স্নেহাকে হ্যাঁ। অর্ণবকে দিয়ে তোর কাছে পাঠিয়েছি পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তারপরে তুই নাটক বানিয়ে স্নেহাকে আমার কাছে নিয়ে এসেছিস, কিন্তু প্ল্যানটা ছিল আমার আর অর্ণবের। আমি হচ্ছি এই প্ল্যানের পরিচালক আর অর্ণব হচ্ছে সহপরিচালক। মানে কি? মানে হচ্ছে এই প্ল্যানটা তোমার করা? তুমি অর্ণবের সাথে প্ল্যান করে, মানে তুই আর আমি মিলে যে বউ দেখলাম সেটা দাদির প্ল্যান? হ্যাঁ, আর সেখানে মানে স্নেহাকে দাদি চিনে। অর্ণব বাজার আছে ভাই। কি? কিন্তু এই স্নেহাটাকে? স্নেহাটা হচ্ছে আমার ছোটবেলার বান্ধবী আয়েশা, আয়েশার নাতনি। আমার খুব ইচ্ছা ছিল তোর সঙ্গে আমি এই স্নেহার বিয়ে দেব, তুই যা শুরু করেছিলি, পরে আমাকে বাধ্য হয়ে স্নেহাকে ওইভাবে তোর সামনে এনে হাজির করাতে হয়েছে অর্ণবের দ্বারা। বুঝেছিস? মানে আমার সাথে প্রতারণা, মানে আমার সাথে প্রতারণাটা তোমরা করলা, তাই তো? এইভাবে একটা ফিক্সিং করছো, তাই তো?